সারা দেশে ক্যান্সার আক্রান্ত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসাস্থল জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। আর এই হাসপাতালটি ১৯৮২ সালে ৫০০ শয্যা হিসেবে যাত্রা শুরু করে, যেখানে ক্যান্সার রোগীদের জন্য ৬টি রেডিওথেরাপি স্থাপন করা হয়। আর স্থাপনের পরপরই দীর্ঘদিন ধরে ৪টি মেশিন নষ্ট থাকে। বাকি দুটি সচল থাকলেও গেল ২৪ সালের ২১ ডিসেম্বর অচল হয়ে পড়ে। এর ফলে গেল এক মাস ধরে রেডিওথেরাপি বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০ জন ক্যান্সার রোগী চিকিৎসা নিতে এসেও ফিরে যাচ্ছেন নিরাশ হয়ে। ঘন্টার পর ঘন্টা বসে থেকেও মিলছে না রেডিওথেরাপি সেবা। আমরা যেহেতু দূর দূরান্ত থেকে আসছি, আমাদের মানসিক অবস্থা খুবই খারাপ হওয়ার কথা, কারণ আমরা তো যেই জন্য আসছি ওই কাজটা তো হবে না, ওই চিকিৎসাটা তো আমরা পাবো না। যদি দেখি যে রেডিওথেরাপি এই জায়গায় আসে নষ্ট, তাহলে আমাদের তো খারাপ লাগতেই পারে। এখানে যে খরচ আর বাইরে তো আকাশ পাতাল ব্যবধান। এখানে যদি ২০০ টাকা হয়, বাইরে হয় ২০০০ টাকা। আসলে এই বিষয়টা একটু স্বাস্থ্য মন্ত্রণালয় যারা আছে তারা এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখা উচিত। এখন ক্যান্সার হাসপাতালে এসে দেখি আমরা যে রেডিওথেরাপির যন্ত্রগুলো নষ্ট, তাহলে এখন আমরা যাবো কোথায়? এখন বাইরে প্রাইভেট ক্লিনিকগুলোতে লক্ষ লক্ষ টাকা, এই জায়গায় এসে আমরা ২০০ টাকায় পাই। এখন আমরা যাবো আসলে কোন জায়গায়, এটা আমাদের প্রশ্ন থেকেই যায়। ওই তো সেই জন্যই তো এই জায়গায় নষ্ট নাকি তা তো বলতে পারি না, যারা থেরাপি দেয় তারা জানে। ৪টে মেশিন কন্ডেমেশন হয়েছে, বাতিল করা হয়েছে ৪টে মেশিন, আর ২টা মেশিন রানিং ছিল। গত ২৩ তারিখ থেকে ওই ২টা মেশিন বন্ধ। তবে হাসপাতালের পরিচালক ডাক্তার জাহাঙ্গীর কবির ৬টি মেশিন নষ্ট থাকার কথা স্বীকার করে বলেন, রেডিওথেরাপির মেশিন ঠিক করার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবগত করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের চেষ্টা চলছে। ১০ বছর পার হয়ে গেছেন, মেশিন কিনা হয়নি, যার জন্য গ্যাপটা পড়ে গেছে। তো এই জন্য আমি চেষ্টা করছি, আমাদের মন্ত্রণালয় বা আমাদের উপদেষ্টা ম্যাডাম, সচিব স্যার সবাই চেষ্টা করছেন, সহকারী উপদেষ্টা স্যার চেষ্টা করছেন, সবাই মিলে আমরা চেষ্টা করি যাতে তাড়াতাড়ি আমরা মেশিনগুলো চালু করতে পারি এবং নতুন মেশিন কিনতে পারি। যদিও নতুন দুটি রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হলেও সচল করতে ২ থেকে ৩ মাস সময় প্রয়োজন মন্তব্য করে বলেন, শুধু রেডিওথেরাপি নয়, এই ক্যান্সার হাসপাতালে জনবল সংকট আছে প্রকট বলে জানান হাসপাতালের পরিচালক ডাক্তার জাহাঙ্গীর কবির। ৫০০ শয্যার রুগী সার্ভিস দেওয়া, ৩০০ শয্যার জনবল দেওয়া আসলে কষ্টকর। তাতে সার্ভিসের কোয়ালিটি, দ্যাট ইজ মানগত সমস্যা হয়। ক্যান্সার নিয়ে গবেষণাকারী একটি আন্তর্জাতিক সংস্থার ২০১৮ সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর ১,০৮,০০০ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। এছাড়াও প্রতি বছর আরও ১.৫ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। ৫০০ শয্যার ক্যান্সার হাসপাতালটি ৩০০ শয্যার জনবল দিয়ে খুঁড়ে খুঁড়ে চললেও অপর পৃষ্ঠে রয়েছে ভিন্ন গল্প। ভিন্ন গল্প হলো, যেসব ক্যান্সার রোগীদের রেডিওথেরাপি দেওয়া হয় যে ৬টি মেশিন দিয়ে, সেই ৬টি মেশিনই সবকটি নষ্ট। তবে সুখবর হলো, 2টি মেশিন সম্প্রতি সময়ে আমদানি করা হয়েছে এসব ক্যান্সার রোগীদের রেডিওথেরাপির কথা চিন্তা করে। তবে এসব সচল করতে গেলে আরও ২ থেকে ৩ মাস সময় লাগবে বলে মনে করেন ক্যান্সার হাসপাতাল সংশ্লিষ্টরা। ক্যান্সার হাসপাতাল থেকে আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা।